আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 11তম ব্যাচ, সরি 101তম ব্যাচ। আপনাদের আজকে হচ্ছে 17তম ক্লাস। আজকের ক্লাসটা প্রবলেম সলভিং ক্লাস হওয়ার কথা ছিল। তো আপনাদের বিগত ক্লাসে যার যা প্রবলেম আছে, তারপর হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট, গিগ প্রজেক্ট, এগুলো যদি আমাকে দিয়ে চেক করাতে চান, আজকে হচ্ছে সেটা করতে পারবেন। তো আপনারা হ্যান্ড রেইজ করেন, তাহলে সুবিধা হবে আমার জন্য। নূপুর রানী। ম্যাম, নমস্কার। জি বলেন আপু। ম্যাডাম, ওই যে পেমেন্ট সেট আপটা যে ছিল ফেসবুক পেজের, এটা এখনো করতে পারি নাই। পেমেন্ট কি ওই যে অ্যাড ক্যাম্পেইনের জন্য ডুয়েল কারেন্সি কার্ড? হ্যাঁ হ্যাঁ ম্যাম, এটা। দরকার নাই তো, আপনি তো এখনই হচ্ছে প্রফেশনালি কোনো কাজ করছেন না, তো কি প্রয়োজন? আচ্ছা ম্যাম, মানে এটা যে বাকি টুক ছিল এটা আর করি নাই। আর ম্যাম, আমরা ফাইবারে গিগটার ব্যাপারে বলতে চাইছি ম্যাম, আমরা এটা কতদিন পর পর এটা আহ, মানে আপলোড করতে পারবো? এখন কোন সময় এটা বুঝতে পারছি যে এটা আর কিন্তু কয় কতবার করতে পারবো কি এটার জন্য কি? আপনি আর নতুন পেমেন্ট। সেলার হিসেবে 4টা গিগ দিতে পারবেন। 4টা গিগ আপনি যদি 5 মিনিটের মধ্যেও 4টা গিগ দিতে পারেন, কোনো সমস্যা নাই। 4 বছর পরে গিয়েও যদি 4টা দেন, তাতেও কোনো সমস্যা নাই। এটা মানে দৈনিক তো আমি দিতে পারবো না, মানে এটার দৈনিক জন্য। আবার গিগ দিবেন কিভাবে? আপনার গিগ এটাই তো দেওয়ার এটাই অপশন হচ্ছে 4টা, তো দৈনিক আবার চারটা। কিভাবে দিবেন? এটা না ম্যাম, মানে এটা কতদিন পর পর আমি চারটা দিতে পারবো? আপু আপনি সর্বমোট 4টা দিতে পারবেন। কতদিন আচ্ছা। পর পর 4টা আবার কি? এত ভালো করে বুঝাই তারপরেও সিম্পল জিনিসগুলো বুঝেন না। আপনি নিউ সেলার হিসেবে মার্কেটে মাত্র 4টা গিগ দিতে পারবেন, সব মিলিয়ে। আচ্ছা ম্যাম। আর ম্যাম, আমি যে মোবাইল থেকে ছাড়বো ওই গিগ গুলি, মানে আমি চাইছিলাম একটু স্ক্রিনশট দিয়ে একটু দেখে নেওয়ার জন্য কি ম্যাম, আমি এটা তো মানে স্ক্রিন শেয়ার চাইছি। করেন, আমি তো আজকে দেখে দিব সবার গিগ, তাই তো বললাম। লাস্ট ক্লাসে তো সবাইকে বলে দিয়েছি। আচ্ছা ম্যাম, আমি শেয়ার করতেছি। গিগ দিয়েছেন কয়টা? ম্যাম, আজকে শুরু, মানে আমি আজকে গিগ রেডি করছি, এখন শেয়ার করে নিয়ে আপলোড করে নিয়ে আপু, মানে আমার আচ্ছা একটু। ঠিক আছে, দেখান দেখান। ম্যাম, দেখা যাচ্ছে? জি না, স্ক্রিন শেয়ার না করলে কিভাবে দেখবো? জি ম্যাম, দিতেছি। পারবেন, মোবাইল থেকেও স্ক্রিন শেয়ার করা যাবে। নূপুর রানী, দ্রুত শেয়ার করেন। কোথায় চলে গেছে? পুরো ক্লাস থেকেই বের হয়ে গেছে। নাজমুন নাহার।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? জি, ভালো আছি। আপু, আমি কিন্তু বুঝতেছি খুবই ধীরে ধীরে। আমি কেন যেন নিতেই পারতেছি না, মানে আমার মাথায় কেন যেন ক্যাচই করতেছে না। আমি ডাল হেডেড কি না? তো এখন বারবার আপনার ক্লাসগুলো আমি কিন্তু সে প্রথম থেকে আবার দেখি, যে ক্লাসগুলোতে আমি আবারও বোঝার চেষ্টা করি, যখন দেখতেছি তখন মাথায় রাখতে পারতেছি, পরবর্তীতে কেন যেন মাথায় আসতেছে না। এটার কারণ কি? আপনি কি শুধু ভিডিও দেখেন না সাথে সাথে প্র্যাকটিসও করেন? ম্যাডাম, প্র্যাকটিস করাটা কম হচ্ছে। তাহলে এটা কি মুখস্থ করার বিষয় আপু? তাহলে কি এটা প্র্যাকটিস সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে হবে আমাকে? তাহলে ও আচ্ছা। আমি আমার যেমন ল্যাপটপ দিয়ে করতেছি না, ল্যাপটপে দেখতেছি, আর প্র্যাকটিস করতে যাই ল্যাপটপে, মনে হচ্ছে এটা প্র্যাকটিস করতে গেলে তো আমি আর ওই সাথে সাথে করতে পারতেছি না ল্যাপটপে, এই জন্য আমার হচ্ছে না তাহলে। আমি কি ক্লাস বুঝা, করেন রেগুলারলি? যে রেগুলারই ক্লাস করি ম্যাডাম। এই 2 সপ্তাহ ক্লাস করতে পারিনি, মানে গত সপ্তাহে ক্লাস করতে পারিনি, আমার একটা মেহমান আসছিল। আর এই দিন আমার ইয়ে ছিল না, নেট ছিল না ল্যাপটপে, হচ্ছে আমি ওয়াইফাই সংযোগ দিতে পারিনি, যার জন্য আমি এই দিন থাকতে পারিনি ক্লাসে। কিন্তু আমি আপনার ক্লাস দেখেছি কিন্তু পরবর্তীতে, আচ্ছা, ক্লাসে বাট ক্লাস রেগুলার অ্যাটেন্ড করবেন। এরপর ক্লাস ভিডিওটা যখন দেওয়া হয় পুরো ভিডিওটা আরেকবার দেখবেন। দেখার পর ম্যাডাম একটা প্রতিদিনই ট্যাবে, দেখি। আমি শেষ করি নাজমুন, একটা ওকে। ট্যাবে একবার ভিডিওটা দেখে নিবেন। দেখে নিয়ে হচ্ছে একটা ট্যাবের মধ্যে ভিডিওটা প্লে করে রাখবেন, আরেকটা ট্যাবের মধ্যে কাজ করবেন। 5 মিনিট 10 মিনিট ভিডিওটা প্লে হবে, ওইটুকু ভালো মতো জি। আপনি বুঝে নেবেন। ওই 5 মিনিটে জি যতটুকু কাজ দেখানো হয়েছে সেটা আপনি সাথে সাথে প্র্যাকটিস করে নেবেন আলাদা একটা ট্যাবে। এরপর আবার হচ্ছে ভিডিওটা প্লে করবেন, আবার 5 মিনিট 10 মিনিট দেখবেন, এর পরবর্তী 10 মিনিটের কাজটা আবার করবেন। এভাবে করেন তাহলে ইজি হবে আপনার জন্য। ম্যাডাম, ল্যাপটপ থেকে আমি মোবাইলেও করতে পারবো, অ্যান্ড্রয়েড সেটেও করতে পারবো সব জায়গায় ওই করা যাবে। কাজগুলা? যাবে, করা যাবে। সেটা সমস্যার জন্য। ল্যাপটপ তো ঠিক থেকেই আছে করেন, ম্যাডাম। ল্যাপটপে দুইটা ট্যাবে নিয়ে নিলেই তো হলো। এইটা যে আমি আবার নেট সম্পর্কে দুর্বল, তো এই জন্য হয়েছে ম্যাডাম ঝামেলা। আমার ছেলে দুটো দিয়ে করে নিব আমি, তারপর আস্তে আস্তে আমিও শিখে যাব। তো ঠিক আচ্ছা, আছে ম্যাডাম, আপনাকে, আমাকে পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। পরামর্শ শুনে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিলে না না কোনো না, কাজে আসবে না। সেটা করবো না ইনশাল্লাহ। সেটা ইয়ে করতে হবে, মেনে কাজে চলতে হবে, প্রমাণ করতে কাজে হবে অবশ্যই। প্রকাশ করতে হবে। অবশ্যই। থ্যাংক ইউ ম্যাম, পরামর্শ দেওয়ার জন্য। ঠিক আছে। শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি, ভালো আছি। ম্যাডাম, আমি তো মোবাইল দিয়ে কাজ করি, তো আমি ওই লিঙ্কডইন অ্যাকাউন্টই আমি করতে পারতেছি না। কি সমস্যা হচ্ছে? শুধু ঘুরতেছে। মানে ওয়েবসাইটে ঢুকতে পারছেন না? না না না, ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না, শুধু ঘুরতেছে। তো এটা আপনার নেটওয়ার্ক আমি কি সমস্যার দেখা কারণে যাচ্ছে? হতে পারে। না, সব কাজ করতে পারতেছি, শুধু এখানে গিয়ে লিঙ্কডইনের অ্যাকাউন্ট করতে গেলেই সমস্যা হচ্ছে। ঠিক আছে, দরকার নাই লিঙ্কডইন করার, অন্য কাজগুলো প্র্যাকটিস করেন। ও, জি ম্যাডাম। আর কোনো প্রশ্ন? না ম্যাডাম। হ্যাপি বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? ভালো আছি। আপু ওই যে মোবাইল থেকে ফাইবারে গিগ তৈরি করছি তো, পাবলিশও করছি, এখন ওইটা আপনাকে দেখাতে চাই। দেখান। আচ্ছা আপু। আচ্ছা, কেন?
ফাইবারে যান হ্যাপি। আপু দেখ, আপু হুম, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি। আপু হচ্ছে এর আগে আমি ঢুকছিলাম তো। হ্যাঁ, সমস্যা নেই, যান। প্রিভিউ করেন। আপনি একটু ফোনটা রোটেট করে ধরলে আমার স্ক্রিনটা বড় হবে, দেখতে সুবিধা হবে। হ্যাঁ আপু। ফোনটা একটু বাঁকা করে ধরেন। হ্যাঁ আপু, করতেছি। ঠিক আছে, আপনার তো একটা মেসেজ আসছে দেখলাম। মেসেজে রিপ্লাই করেন নাই কেন? আচ্ছা, যান, ওই ইয়েতে যান, অ্যারোটাতে যান। আপু 0% লেখা যেটা, ওইটা ডান পাশে যে অ্যারোটা আছে, হ্যাঁ, দেখছি ওখান দেখছি থেকে আপু। প্রিভিউতে যান। হুম হুম। এখান থেকে হয়ে গেছে। আপু স্ক্রিন শটে দেখাচ্ছে, জানি না। আচ্ছা, সমস্যা নাই, এত দ্রুত স্ক্রল করলে তো আমি দেখতে পাবো না। একটু আস্তে আস্তে যান। আই উইল প্রফেশনালি সেট আপ, অপটিমাইজ, করেন। এটাকে একটু ছোট করেন, স্ক্রিনটা বোঝা যাচ্ছে না তো। আপু ছোট হচ্ছে না, যে ট্রাই করতেছি। কেন জানি না আপু, হচ্ছে না। আচ্ছা, থাক, না হলে থাক। ফোন রোটেট করে ধরলে কি হয়? করছি আপু, ফোন তো হচ্ছে না। রোটেট হয় নাই, ফোন বাঁকা করে ধরেন। ধরছি আপু, দাঁড়ান আমি আরেকবার ট্রাই করি। হয় নাই। আপনার ডেস্কটপ সাইট অন করছেন? হ্যাঁ আপু করছি। এটা তো বলছে যে উই সাজেস্ট ভিউইং দ্য ডেস্কটপ ভার্সন অফ দিস পেজ। ডেস্কটপ সাইট মনে হয় অফ করা নাকি আপনার? ওই যে থ্রি ডটে করছি। ক্লিক করেন। হ্যাঁ আপু করছি এটা তো। তো অন করাই আছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, যান। ইয়েতে যান, গিগে যান, দেখি আমি। প্রিভিউ করেন। হুম। ঠিক আছে। আপু মনে হয় না পুরোপুরি হয়েছে। আচ্ছা, এরপর এক নেক্সট সাইড টাইমে যখন কাটা আবার পড়ে দিই। গেছে। ঠিক আছে, আমি দেখি, সমস্যা নাই। আই উইল প্রফেশনালি সেট আপ, অপটিমাইজ ব্র্যান্ড ফেসবুক বিজনেস পেজ ইউজিং ক্যানভা। আচ্ছা, ফেসবুক বিজনেস পেজ কি ক্যানভা দিয়ে করে? হ্যাঁ। হ্যাপি, প্রশ্নের উত্তর দিতে হবে। যেটা প্রশ্ন করব সেটার অ্যান্সার দিতে হবে। ক্যানভা আপু দিয়ে কি প্রথমবার পেজ তো। সেট আপ করা যায়? না আপু, ক্যানভা দিয়ে তো লোগো আর কভার ফটোটা করি। হ্যাঁ, কিন্তু আপনি কি লিখছেন? যে আপনি প্রফেশনালি সেট আপ করবেন, অপটিমাইজ করবেন ফেসবুক বিজনেস পেজ ইউজিং ক্যানভা। ক্যানভা দিয়ে আপনি হচ্ছে ফেসবুক পেজ সেট আপ করে দিবেন। এটা কি আদৌ সম্ভব? হয় না নাই, আপু। টাইটেল হয় নাই। এরপর আপনি আহ, যে ডেসক্রিপশনটা লিখেছেন, চ্যাট জিপিটি দিয়ে লিখিয়েছেন? হ্যাঁ আপু, একটু একটু, বেশি একটু না। একটু না, আপনি পুরাটাই লিখিয়েছেন এবং এটাকে আপনি মডিফাই করেন নাই।
চ্যাট জিপিটি যেভাবে লিখে দিছে সেভাবে হুবহু আপনি তুলে নিয়ে আসছেন। এটা কেন বোঝা যাচ্ছে? ওই যে হোয়াট আই অফার ইন দিস গিগ, দুই পাশে যে স্টার চিহ্নগুলা, এগুলো চ্যাট জিপিটিতে যখন আমরা কোনো কিছু লিখি তখন এই সিম্বলগুলো থাকে। এটা মোটেও ভালো গিগ হয় নাই। আরো ভালো আচ্ছা। মতো রিসার্চ করা দরকার ছিল, আরো ভালো ভাবে তৈরি করা দরকার ছিল। প্রথমত আপনার টাইটেলই হয় নাই, ডেসক্রিপশনও আপনি চ্যাট জিপিটি দিয়ে লিখেছেন, এটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আর কি আছে? ইমেজ দেখি। ইমেজ দেখান। ইমেজ কুড হ্যাভ বিন বেটার, আর একটু ভালো হতে হতো। আচ্ছা আপু। ঠিক আছে, হ্যাপি। এটা আরো ভালো করার চেষ্টা করেন। এই গিগটা আপনি এডিট করে নিতে পারেন অথবা ডিলিট করে দিয়ে আবার নতুন ভাবে গিগ দিতে পারেন। যে যে আচ্ছা বিষয়গুলো আপু। বলেছি হ্যাঁ। অবশ্যই এগুলো ব্যাপারে সচেতন থাকবেন। আর আপনার ওখানে কোনো একজন বায়ার সম্ভবত আপনাকে মেসেজ করেছে, এটা আপনি এখনো সিন করেন নাই। তা আমি আপনাদেরকে বলেছিলাম যে যে কোনো বায়ার, ফেক হোক রিয়েল হোক, মেসেজ হ্যাঁ। করার 1 ঘন্টার মধ্যে রিপ্লাই করতে বলেছিলাম। বলেছিলাম কি না? হ্যাঁ আপু বলছেন। কিন্তু আপনি রিপ্লাই করেন নাই, আপনার রেসপন্স রেট দেখেন কই গিয়ে থামছে। মেসেজটা অন করেন। এটা ফেক বায়ার 100%, কারণ নতুন সেলারদেরকেই হচ্ছে হ্যাঁ স্ক্যামাররা আপু ইয়ে দেখছেন। করে। মেসেজ তো উপরেই আছে, এখানে গোতাগুতি করার কি দরকার? ওই নোটিফিকেশনের পাশেই তো মেসেজ লেখা আছে। নোটিফিকেশনের পাশে যে মেসেজ এনভেলপের মধ্যে লাল একটা বিন্দু দেওয়া আছে, ওইটাতে ক্লিক করেন। ওই যে দেখেন আপনাকে মেসেজ করেছে, ওটা আপনি সিন করেন নাই। এতগুলা মেসেজ আসছে আপনার? হ্যাঁ আপু। গিগ দিয়েছেন কবে? এ, আপু যেদিন বলছিলেন পাবলিশ করতে, ওই দিনের পরে মনে হয়, পরের দিন আর কি, এই 2-3 দিন। একটা মেসেজেরও রিপ্লাই করেন নাই? আপু হুম। বুঝি নাই যে আসলে কিভাবে রিপ্লাই করবো, সেই জন্য আর করি নাই। হাই হ্যালো বলতে পারেন না? পারি তো আপু। তাহলে হাই বা হ্যালো দিয়ে রাখবেন। এগুলো সব ফেক বায়ার ছিল, এজন্য বেঁচে গেছেন। রিয়েল বায়ার হলে এতক্ষণ আপনার রেসপন্স রেট অনেক কমে যেত। আচ্ছা আপু, ফেক যে সেই জন্য দেই নাই, এখন কি আপু কেন দিতে হবে? এখন আর দেওয়ার দরকার নেই, ওদের আইডি ব্লক হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা আপু, নেক্সট টাইম থেকে মানে আরো ভালো করে ট্রাই করব। মোবাইলে তো আপু সেই জন্য ভালো করে বুঝি না, আপনি তো সবকিছু কম্পিউটারে বুঝাই দেন, ল্যাপটপের মধ্যে, সেই জন্য আর কি। চেষ্টা করেন। অনেক ফ্রিল্যান্সার আছে মোবাইল থেকে কাজ করে, যাদের কম্পিউটার ল্যাপটপ আছে ওরাও মোবাইল থেকে কাজ করে। মোবাইল থেকে ইজি আরো বিষয়গুলো। আচ্ছা আপু। ঠিক আছে। জয়নাল আবেদিন। জি ম্যাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অ্যাকচুয়ালি আমার একটু নেটওয়ার্কিং প্রবলেমের কারণে আমি গিগ করতে পারি না। আমার আগে পুরানো একটা গিফট আছে এই ফাইবারের। কত বছর আগের? 2-3 বছর হয়ে যাচ্ছে। কোনো অর্ডার পেয়েছিলেন? জি না, আমি মাঝখান দিয়ে কোনো কাজ করি নাই, অন্য কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা, 2-3 বছর আগের গিগে কাজ হবে না, এটা কি ওটাকে আরো মডিফাই করতে হবে, আরো ইমপ্রুভ করতে হবে। আপনি কি দেখবেন এটা দেখান। সেটিংটা ঠিক আছে?
আপনি দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার হয়েছে, যান ফাইবারে যান। আপনার এখানে কি কোনো এক্সটেনশন আছে নাকি এই ব্রাউজারে? এখন এমন কিছু নাই, অনেক কিছু ডিলিট করছি, এরপরে এই সমস্যাটা প্রেস অ্যান্ড হচ্ছে। হোল্ডে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখেন, পুরাটা ইয়ে হবে, ধরে রাখেন। হ্যাঁ, এটা করলে আসে। তো এক্সটেনশন থাকলে এরকম হয়, অ্যাড ব্লকার বা কোনো এক্সটেনশন থাকলে। আপনাকে দেখেন তো সম্ভবত আছে একদিন কিনা, আমি তো বলেছিলাম না দেখতেছি না। অন্য একটা ব্রাউজারে রাখার জন্য এটা। জি, ব্রাউজার আরেকটাতে চেক করলাম নাকি সিস্টেম করে। এখন কি ইয়েতে হয় নাকি, যে আপনার ফায়ার? আচ্ছা, আপনার গিগটা দেখান। গিগে যান, মাই বিজনেস থেকে গিগসে যান। ভুলে যায়, মনে থাকে না অনেক সময়। এগুলো আবার ভুলে কিভাবে মানুষ। ডান পাশের অ্যারোটাতে ক্লিক করে প্রিভিউতে যান। আপনার গিগের পাশে 0% ক্যান্সেলেশন যেখানে লেখা, ওইটার ডান পাশে অ্যারোটাতে ক্লিক করেন। এখানে একটা অপশন বসে রয়েছে, এটা সবাই, হ্যাঁ, সবাই না। হোয়াট ডুজ ইউর, এখানে নাকি উপরে অ্যারোটাতে ক্লিক করেন। ক্রিয়েট এ নিউ গিগ, এটা? আরে আল্লাহ, রাখেন, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। মাউস ছাড়েন। জি। লিঙ্কড ইন, এটা পুরোটা একটা শব্দ, আলাদা আলাদা না। $10 এখন কোনো কাজ নাই, মিনিমাম $30 হবে। ইউআরএলও একটা শব্দ, এরকম ইয়ে স্পেস থাকবে না। ঠিক আছে, অ্যাক্টিভ থাকেন, আর ও রিসার্চ করে আর অন্য সার্ভিসের উপরে গিগ দিতে পারবেন। জি, ফেসবুকের উপরে দেবো আর কি। ঠিক আছে, ওই আর কোনো প্রশ্ন? এক্সটেনশনটা একটু দেখে দিবেন, এক্সটেনশন কি সমস্যাটা কেন হচ্ছে এখানে বারবার। এক্সটেনশন দেখাচ্ছে না, আর কোনো এক্সটেনশন দেখাচ্ছে না। আমি অনেক কিছু ডিলিট করে দিছি, এখানে ছিল। আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ।
মিউট করে দেন। ফারজানা আক্তার। ফারজানা আক্তার, কথা শুনতে পাচ্ছি না। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমি তো মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট সেট আপটাই মানে কমপ্লিট করতে পারতেছি না। মানে আমার কি যেন একটা সমস্যা হয়েছে জিমেল এটা দেওয়াতে, আর এটা থেকে আমি কোনো এটার পরে আর কোনো কাজই করতে পারি নাই। এখন কি করা যায় ম্যাডাম? আপনার ইমেলে কোড আসে না? না না, সঠিক ইমেল অ্যাড্রেস এখন দিয়েছেন কিনা? এখন আমি মানে আরেকজনকে দিয়ে একটু চেক করাইছিলাম যে এই যে ইমেলটা দিছি ওই ইমেলে যে নাম্বার থেকে খোলা হয়েছে ওই নাম্বারটা এখন আমার কাছে নাই। এই জন্য নাকি এটা এখন এই জিমেলটা কি ডিলিট করার কোনো অপশন আছে কিনা অন্য আপনি নতুন একটা জিমেলে? জিমেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করে নেন। ওটা ডিলিট করার কি দরকার, ওটা যেভাবে আছে থাক। আরেকটা করে নিলে হবে না? হ্যাঁ। আরেকটা করে নিয়ে কাজ করা যাবে না ম্যাডাম? জি। একই ব্রাউজারে করা যাবে না অন্য ব্রাউজারে? সেফটির জন্য অন্য ব্রাউজার ইউজ করতে পারেন। জি ম্যাডাম, ঠিক আছে। সাধন কুমার। সাধন কুমার। সাধন কুমার, শুনতে পাচ্ছি না। সাধন কুমার, আপনাকে শুনতে পাচ্ছি না। সাদিয়া আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার লিঙ্কিং হচ্ছে যে অ্যাপস দিয়া চেষ্টা করছিলাম কিন্তু ভেরিফাই করে শুধু, কিছু আসে না। জিমেল ভেরিফিকেশন। হ্যাঁ মানে জিমেলে কোড যায় না, ওই যা একটা আমি ফোন দিয়ে করি তো, শুধু ঘুরে। অনেক দিন ট্রাই করছি, ভাবছি নেটওয়ার্ক সমস্যা, কিন্তু হইতেছে না। আচ্ছা থাক, লিঙ্কডইন লাগবে না, অন্য কাজগুলো শিখেন। আর হচ্ছে ফেসবুকে ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করে কিভাবে? দেখিয়েছি তো ক্লাসে, ক্লাস ভিডিওটা দেখে নেন। আমি 3 নাম্বার ক্লাসে হচ্ছে যে দেখছি যে পরের ক্লাসে দেখাই দেবেন বলছেন, কিন্তু পরের তিন ক্লাসে নাম্বার তো ক্লাসে দেখিয়েছি, বুস্টিং যেই ক্লাসে দেখিয়েছি সেটাতে 2 নাম্বার ক্লাসে। হ্যাঁ 2 নাম্বার ক্লাসে বলছেন যে অ্যাড অ্যাকাউন্ট, বায়ারের অ্যাড অ্যাকাউন্ট কিভাবে হচ্ছে যে কি জানি এক্সেস কিভাবে নিয়ে ডুয়েল কিভাবে। কারেন্সি কার্ড অ্যাড করতে হয় সেটা 2 নাম্বার ক্লাসে দেখানো হয়েছে। আর আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তো সেক্ষেত্রে বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নেওয়া হবে সেটা পরবর্তী ক্লাসে দেখানো হয়েছে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি আবার দেখবো, আমার হয়তো ভুল হয়েছে। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন? ওমা, আধা ঘন্টাও হয় নাই ক্লাসে, সবার প্রশ্ন শেষ কেন? প্রবলেম সলভিং ক্লাস আমি তো মোটামুটি 2 ঘন্টার প্রিপারেশন নিয়ে আজকে আসছি যে 2 ঘন্টা ক্লাস নিব। আপনাদের দেখি কোনো সাড়া শব্দ নাই। জয়। জয়, মাইক্রোফোন আনমিউট করুন। জি ম্যাম। বলেন। মানে আমাদের যে মানে টাকা লেনদেন এটা কিভাবে করবো?
কিসের টাকার লেনদেন করবেন? যেমন যেমন ফাইবারের যে টাকার যে লেনদেন। ফাইবারে টাকার লেনদেন হয় না। আপনার পেমেন্ট আপনি হচ্ছে উইথড্র করবেন, ওটা শেখানো হবে। আচ্ছা। আর আমার ম্যাম ফাইবারে মানে যে জিমেল জিমেল দিয়ে খুলবো না, জিমেল মানে হইতাছে না। অন্য ইমেল অ্যাড্রেস ইউজ করেন। মানে করছি কিন্তু হয় না। কেন হয় না, কি বলে? মানে কয়েকটা নাম্বার আছে আর কি, মানে জয়দেব 00 এরকম আছে নাম্বার আছে। প্রশ্ন সুন্দরভাবে করেন, তাহলে অ্যান্সার দিতে সুবিধা হবে মানে আমার। জিমেল মানে জিমেল অ্যাড্রেস মানে আছে, অনেকটাই আছে কিন্তু জিমেল জয়দেব 00 দেব এরকম আর কি, মানে নাম্বার আছে মধ্যে মধ্যে মাঝখানে, তাতে সমস্যা কি? যে কোনো কিন্তু ইমেল হয় না অ্যাড্রেস তো। দিয়েই হয়। কি বলে? হয় না কি বলে আপনাকে? মানে বলে লাইক দিস ইউজার নেম, লাইক দিস ইউজার নেম? এরকম বলে আর কি। স্ক্রিন শেয়ার করেন দেখি। স্ক্রিন শেয়ার হইতাছে না তো। হইতেছে না আবার কি? আপনি না করলে হবে না, নিজে থেকে হবে। স্ক্রিন শেয়ার করেন আপনি। স্ক্রিন শেয়ার করতে জানেন? স্ক্রিন শেয়ার কোনো ইয়া নাই তো, স্ক্রিন আর কিউ কোড আছে, এটা টিপ দিমু। নিচে দেখেন শেয়ার বাটন আছে, শেয়ারে ক্লিক করলে কি শেয়ার করবেন সেই অপশনটা আসবে, সেখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে শেয়ারে দেন। হুম। দাঁড়া দাঁড়া। স্ক্রিন শেয়ার হয়েছে। ফাইবারে যান, একটা ক্রোম ব্রাউজার ওপেন করেন। স্ক্রিন শেয়ার হয়েছে জয়, আপনি ক্রোম ব্রাউজারে যান। জয়, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি ম্যাম। কি বলেছি বলেন তো? শুনি নাই। ধ্যাৎ, ক্রোম ব্রাউজারে যান। কোন বাজার তো এটা? ফেসবুক অন করে বসে আছেন কেন? যেখান থেকে সার্চ করেন সেখানে সার্চে গিয়ে ফাইবার সার্চ করেন। ফেসবুক শেয়ার করে বসে আছেন। ফেসবুক
আর কি তারে বাউলের বাচ্চা। এবার কি হয়েছে ম্যাম? হয়েছে। ক্রোম ব্রাউজারে যান, গুগল ক্রোম ব্রাউজারে যান। দেখা যাচ্ছে? হ্যাঁ, ফাইবারে ঢুকেন। ডেস্কটপ সাইট অন করে আছে আপনার? ডেস্কটপ থ্রি ডটে ক্লিক করেন, একদম উপরে তিনটা ডট আছে যে ওইটাতে ক্লিক করেন। ক্লিক করছি। ওই যে একদম নিচে দেখেন ডেস্কটপ সাইট একটা চারকোনা বক্স আছে, ওইটাতে ক্লিক করেন। করছি ম্যাম। ঠিক আছে, কন্টিনিউ উইথ ইমেল এই অপশনে যান। জিমেল বানানই তো ভুল আপনার, নিবে থেকে টাইপ করেন, ইমেল অ্যাড্রেস লেখেন। জিমেইল বানান এরকম, জয়। সরি সরি ম্যাম। এই নামে আপনার ইমেল অ্যাড্রেস আছে? আছে। সঠিকভাবে দিয়েছেন কিনা আরেকবার চেক করেন। দিয়েছি ম্যাম। পাসওয়ার্ড দেন। আচ্ছা ম্যাম, এখন পারবো তো? এখন পেরে যাবেন? জি ম্যাম। পারলে তো ভালো। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? রেডমি? রেডমি? রেডমি নামে কে আছেন? সাইফ? হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি যে আপওয়ার্কের একটা অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে খুলতে গিয়ে এই যে এক্সপিরিয়েন্স বলতে একটা ইয়ে ছিল না অপশন, ওই অপশনে গিয়ে আমার সমস্যা হইতেছে। কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে বলতে ওইটার মধ্যে এই যে এক্সপিরিয়েন্স যে কান্ট্রি কোড এবং কান্ট্রি এক্সপেরিয়েন্সে কি? এক্সপিরিয়েন্সের যে দেওয়া লাগে যে আপওয়ার্কে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স? যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, হ্যাঁ। ওইটার কান্ট্রি কোডটা আমার এখানে আসতেছে না। কান্ট্রি কোড কেন লাগবে? কান্ট্রি বাংলাদেশ কান্ট্রি, সিলেক্ট করবেন। জি, কান্ট্রি সিলেক্ট হচ্ছে না কিন্তু এই কান্ট্রি লোকেশন সিলেক্ট হচ্ছে না। দেখান দেখি। হুম।
ম্যাম, স্ক্রিন শেয়ার হচ্ছে। লোড হচ্ছে এখনো। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা কি ইয়ে করছেন, শেয়ার করছেন? যান, কোথায়, আপওয়ার্কে যান। আপওয়ার্কে যান। সাইফ, আপওয়ার্কে যান। সাইফ, স্ক্রিন শেয়ার করেন, দেখতে পাই না তো। ডিসকানেক্টেড হয়ে গেছে নাকি? কবির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, এই মাসে যে ক্লাসগুলো হয়েছে আমাদের, আহ, এই মাসে কি কোনো পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে? জি না। মিড মিড টার্ম মিড টার্ম যেরকম নিয়েছিলেন? জি না, একদম কোর্স শেষে কোর্স ফাইনাল এক্সাম হবে। ও, আচ্ছা, ধন্যবাদ। রেডমি। হ্যালো ম্যাডাম। দুইটা ডিভাইসে জয়েন নাকি? হ্যালো বলুন। ম্যাডাম। ওই আমার আগে ফাইবারের অ্যাকাউন্ট করা ছিল ম্যাডাম। হ্যালো। শুনতে পাচ্ছি, বলুন। আগে ফাইবারে অ্যাকাউন্ট করা ছিল, সেটা ছিল ডাটা এন্ট্রি দিয়ে। এখন আর কি ওইটা দিয়েই করা যাবে নাকি নতুন করে আবার খোলা লাগবে? না, নতুন একজন তো একটা অ্যাকাউন্টই করতে পারে। ও আচ্ছা, তাহলে আমি ওখানে আরো অ্যাড করতে পারি? গিগ আরো দিতে পারেন। গিয়ে আরো দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আমার ওই ল্যাপটপে সাউন্ড হচ্ছে না, ওকে মনে হয় মাইক্রোফোন অ্যাড করা নেই। আচ্ছা, ঠিক আছে। আমি করে নেবো ওটা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন করেন, প্রশ্ন করেন, এই প্রবলেম সলভিং ক্লাসগুলোকে কাজে লাগান। আচ্ছা, ফেক বায়ার বোঝার উপায় হচ্ছে যে ফেক বায়ারের অ্যাকাউন্ট দেখবেন যে মাত্রই তৈরি করা, মাত্র বলতে এই মাসে তৈরি করা, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ইয়ে ওখানে কোনো লোগোতে ছবি থাকে না।
শুধু নামের অক্ষর থাকে। আর হচ্ছে এরা আপনাকে বলবে যে আমি তোমাকে অর্ডার দিতে চাচ্ছি, আমি পেমেন্ট করতে পারছি না, পেমেন্ট করতে গিয়ে একটা প্রবলেম হচ্ছে, তুমি তোমার ইমেল অ্যাড্রেসটা দাও, অথবা বলবে যে তোমার ব্যাংক ডিটেলসটা দাও, অথবা আপনাকে একটা কিউআর কোড দিবে, অথবা একটা লিংক দিবে। ঠিক আছে, তো এই ধরনের আচরণ যারা করবে এরা 100% ফেক বায়ার। ফাইবারে পেমেন্ট, বায়ারদের পেমেন্ট করতে কোনো প্রবলেমই হয় না। আর যদি কোনো প্রবলেম হয়েও থাকে, এটা আপনি সেলার এটা সলভ করতে পারবেন না। ঠিক আছে, এটা বায়ার ফাইবারের সাথে হচ্ছে সলভ করবে, এটা কোনোভাবেই কোনো সেলার এটা সলভ করতে পারে না। তো সেক্ষেত্রে এটা 100% ফেক বায়ার। যদি কোনো লিংক দেয় বা কিউআর কোড দেয়, বা বলে যে ইনভয়েস করতে পারছি না, এখানে তোমার ব্যাংকের ডিটেলস লাগবে, তোমার নাম ধাম ইমেল অ্যাড্রেস লেখো, কখনোই লিংকে ক্লিক করবেন না, কিউআর কোডও স্ক্যান করবেন না, কিছু না। জাস্ট তাকে 1 ঘন্টার মধ্যে একটা হাই দিয়ে আপনি চুপ করে বসে থাকবেন, একটু পরে দেখবেন যে তার অ্যাকাউন্ট ফাইবার থেকে ব্লক হয়ে গেছে। বোঝা গেছে? আচ্ছা, লিঙ্কডইন এমন আসলে সমস্যা নাই, লিঙ্কডইন এখন আর করা লাগবে না আপনার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ইমরান। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমি গত বছর 2024 হচ্ছে একটা ফাইবার অ্যাকাউন্ট করছিলাম। ওইটাতে কয়েকটা গিকও দিয়েছিলাম, কোনো মেসেজ কোনো অর্ডার কিছু পাই নাই। আমার মনে হচ্ছে ওইটা আহ, আমি যাতে কোনো স্মার্ট কার্ড কোনো আইডি কার্ড এটার সাথে মিলে অ্যাকাউন্ট করতে পারলাম না, সেজন্য মনে হয় ওইটা ভেরিফাইড হয়নি মনে হচ্ছে ম্যাডাম। বুঝি আর নাই এখন ইমরান, আপনার দেখতেছি যে এনআইডি কার্ডের জন্য আপনি করতে পারেন নাই এটা বলছেন? না না, আমি বলতেছি যে আমার তো যেটা আছে আমি ওইভাবে করছি। আমি তো এনআইডি কার্ডের সাথে মিলে করছি না, আমার যাতে নাই। ওটাতে গিয়ে আমি পাবলিশ করছিলাম কয়েকটা অর্ডার, কোনো মেসেজ পাই নাই তো এই পর্যন্ত আমি একটাতে। আমি মনে করছি যে মানে ওই অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়নি মনে হয়, প্রপারলি এখন না, হয়নি ভেরিফিকেশন তো মনে হয়। অর্ডার না আসা পর্যন্ত আপনার ভেরিফিকেশন চাইবে না। আচ্ছা আচ্ছা ma'am। আর এখন ওই এখানে আমার যে গিগ গুলো পাবলিশ করা আছে ওগুলো আমি পাচ্ছি না এখন, মনে হয় পাবলিশ করা গিগগুলো খুঁজে সমস্যা আছে পাচ্ছেন না? মনে হয়। হ্যাঁ ম্যাডাম। আপনার প্রোফাইলেই তো আছে, প্রোফাইলে গিয়ে মাই বিজনেসে যান, মাই বিজনেস থেকে গিগসে গেলেই দেখতে পাবেন। ও, আপনার সেলার প্রোফাইল কি ডিসঅ্যাপ্রুভ হয়েছে কিনা, এরকম কোনো ইমেল বা নোটিফিকেশন আপনি পেয়েছেন কিনা? কোনো নোটিফিকেশন পাই নাই ম্যাডাম এ আপনি পর্যন্ত। ভালো করে খেয়াল করে দেখেন যে আপনার সেলার প্রোফাইলটা ডিসঅ্যাপ্রুভ কিনা। আচ্ছা ম্যাডাম। সম্ভবত আপনার সেলার প্রোফাইল ফাইবার ডিসঅ্যাপ্রুভ করে দিয়েছে। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম থ্যাংক ইউ। আচ্ছা, জয়নাল আবেদিন। জি ম্যাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আর সালাম। একটা প্রশ্ন ছিল, একটা গিগের ভিতরে আমরা ফেসবুক বা লিঙ্কডইন অথবা বিভিন্ন কাজের কি অ্যাড দিতে পারবো বা লিখতে পারবো একটা গিগের ভিতরে, এক একটা নাকি গিগের মধ্যে খিচুড়ি পাকাইতে চাইতেছেন? মানে হয় কিনা, এটা কি সম্ভব কিনা? হ্যাঁ, দেয়া যায়, সার্ভিস ঠিক মতো সাজিয়ে লিখতে পারলেই হলো। না দেওয়াটাই ভালো, তাই না? ভালো মন্দ নাই, অনেকেই দেয়, তবে আমি পার্সোনালি প্রেফার করি না। এটা দিতে হলে তো আবার এটার আপনার ওই ডিসক্রিপশন অথবা ভিতরে কাজগুলো তো আপনার একটু ঝামেলা হয়ে যাবে, হ্যাঁ, সবগুলো অ্যাড করতে আপনি হবে। সার্ভিসটা কিভাবে দিবেন?
বেসিকে কি দিবেন, স্ট্যান্ডার্ডে কি দিবেন, প্রিমিয়ামে কি দিবেন, এগুলো নিয়ে একটু গোলমাল লেগে যায়। জি, এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। আচ্ছা। আর আমরা তো কয়টা 4টা গিগ দিতে পারবো, তাই না? জি। এটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কে? পোর্টফোলিও মানে হচ্ছে ওয়ার্ক স্যাম্পল। আপনাকে যদি বলে যে তোমার প্রিভিয়াস কাজের ওয়ার্ক স্যাম্পল দেখাও, ওই ফেসবুক পেজের একটা স্ক্রিনশট নিয়ে এটা দেখাবেন। আর কারো কোনো প্রশ্ন? সাইফ বলেন। হ্যালো ম্যাম, আগে নেটওয়ার্কের সমস্যা করছিল, যার কারণে স্ক্রিন শেয়ার করতে একটু সমস্যা হয়েছিল। এখন কি শেয়ার করবো নাকি ম্যাম? করেন। আগে গুগল ক্রোমে যাব। স্ক্রিন শেয়ার করেন আগে, জুমে স্ক্রিন শেয়ার করেন। জি ম্যাম, শেয়ার করছি। হয় নাই এখনো, লোড হচ্ছে। হ্যাঁ, এবার হয়েছে। কি সমস্যা যেন ছিল? যে আপওয়ার্কে সমস্যা ছিল, আপওয়ার্ক অ্যাকাউন্টে। যান আপওয়ার্কে, ঢুকেন। এগুলা কমপ্লিট করার পরে আবার এই যে ওয়ার্ক অ্যাপ্লিকেশন, ওই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওগুলোর মধ্যে ঝামেলা হয়। ফিল আপ করে যান। না, ঝামেলা হয় বললে তো আমি সলভ করব কিভাবে? কি ঝামেলা হয় সেটা দেখতে হবে না? জি ম্যাম, আমি তো ঝামেলা হতো ওটা স্কিপ করে আপনি প্রোফাইলটা আগে কমপ্লিট করতেন। এগুলো তো যে কোনো টাইমেই এডিট করা যায়। জি। লগ ইন করেন। জি। এই ইমেল দিয়ে তো অ্যাকাউন্ট করা হয়েছে বলতেছে। ওয়ান টু লগ ইন, ওটাতে ক্লিক করেন। জি, ক্লিক করছি ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, আপনার হ্যাঁ, ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে, জি। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। হ্যাঁ, আমরা আচ্ছা, কি সমস্যা নেই। পরে করতে বলছে। টেকনিক্যাল ডিফারেন্স।
আচ্ছা, পরে দিব। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যখন আসে এটা আপনি স্কিপ করে পরের ধাপে চলে যাবেন, ঠিক জি। আছে? গিয়ে বাকি কাজগুলো শেষ করে আপনি প্রোফাইলটা আগে সেট আপ করে নেবেন, জি। এরপর এগুলো সবই দেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। এখন হবে না, পরে ট্রাই করেন। আচ্ছা, ঠিক আছে। যদি না হয় তাহলে আপনি ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করে অথবা অন্য আরেকটা ব্রাউজারে জি। নতুন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে, যেটা দিয়ে আপনি এটা করেন নাই, আপু আর জি, কখনোই করেন নাই, ওই রকম একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আবার হচ্ছে জয়েন নাও বা সাইন আপ করে নেবেন। ঠিক আছে। ঠিক আছে? জি, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? হ্যাপি, মাইক্রোফোন আনমিউট করেন। আপু, হ্যাঁ বলুন। আমরা তো মানে 4টা গিগ দিতে পারবো, ওইখানে কোন কোন সার্ভিস নিয়ে দিলে বেশি ভালো হবে? বেশি ভালো মন্দ তো নাই আপু, সব সার্ভিসেই ইকুয়ালি মার্কেট প্লেসে ভ্যালু আছে। এখন বিষয় হচ্ছে যে আপনি কোন বিষয়ে দক্ষ। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা যে বিষয়ে দক্ষ ওই বিষয়ে গিগ পাবলিশ করবো আর কি। জি, এখানে হুম। যা যা কিছু আপনাদের শেখানো হয়েছে সবগুলোরই মার্কেট প্লেসে ভ্যালু আছে, ওইগুলো সবারই কাজ পাওয়া যায়। এখন হুম। আপনি কোনটা ভালো পারেন সেটা নির্ভর করবে, ওইটা নিয়ে আপনি সার্ভিস গিগ দিবেন। হ্যাঁ হ্যাঁ। আপু, আর এখন যদি 4টা গিগ পাবলিশ করে ফেলি পরে তো মানে আমাদের মনে হবে যে এখন আরো বেশি ভালো করে পাবলিশ করতে পারবো, তখন কি হ্যাঁ, করবো? এডিট করতে পারবেন, গিগ যে কোনো আচ্ছা টাইমে এডিট করা যায়। তবে ট্রাই করবেন টাইটেলটা যেন এডিট না করতে হয়, টাইটেল ছাড়া বাকি সবকিছু এডিট করা যায়। আচ্ছা আপু, থ্যাংকস আপু। ঠিক আছে। আর কিছু, আর কারো কোনো প্রশ্ন? সার্ভার। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আমি তো এখনো গিগ বা প্রজেক্ট কোনোটাই দেইনি, কিন্তু কিছুটা রিসার্চ করে বা মানে ভিডিও থেকে দেখা বা ইয়া চ্যাট জিপিটি থেকে আর কি নিয়া কিছু কাট করে করছে আর কি, নোটে রেডি করে রাখছি। এখন একটু যদি চেক করে দেখতেন। দেখান। দেখা যাইতেছে? হ্যাঁ। হুম, গেল। আই উইল প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েশন অ্যান্ড সেট আপ, আপনি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েশন অ্যান্ড সেট আপ হয়ে যাবেন। এটা হলো। ম্যাম আর কি গিগের টাইটেলটা আর হচ্ছে মানে হোয়াই ইউ সিলেক্ট মি বা এরকম একটা ইয়ে থাকে না, আর একটা, এই দুইটা জিনিসের মধ্যে আমি অনেক কনফিউজড কি দিব। তো কি রিসার্চ করলেন? এখানে আপনার যেটা ভুল হয়েছে, আপনি কোনো ভার্ব ইউজ করেন নাই। আই উইল ডু হবে, অথবা ক্রিয়েট হবে, অথবা সেট আপ হবে। এই টাইটেলটাকে একটু আচ্ছা, ঘুরিয়ে সুন্দরভাবে লেখেন, এটা কোনো মেক সেন্স করে না। তাহলে আপনি ম্যাম কি নিজে তো দিব? ফেসবুক বিজনেস পেজ হয়ে যাবেন না, আপনি তৈরি করবেন। জি। তাহলে এখানে আই উইল ডু, ডু লিখে দেন। আই উইল ডু।
আর এন্ড যে এভাবে লিখেছেন এটা নিবে না, টাইটেলে AND এভাবে বানান করে লিখতে হবে। ম্যাম ঠিক আছে, কোনটার কথা বলছেন? এই যে পেজ এটা। ক্রিয়েশন অ্যান্ড সেট আপ। And ঠিক আছে। হুম। এখন নিচের দিকে যাব। হ্যাঁ যান। যান আরো নিচে যান, এগুলো পড়া হয়ে গেছে আমার। যান আরো যান। নেই। আচ্ছা, এখানে কন্টাক্ট মি না লিখে মেসেজ মি বা ইনফর্ম মি এভাবে লিখবেন। কন্টাক্ট শব্দটা ফাইবার খুব একটা পছন্দ করে না। এই যে এটা। হ্যাঁ, মেসেজ মি অথবা হচ্ছে ইনফর্ম মি অথবা DM মি আই এভাবে লিখবেন। এন FORM। হ্যাঁ, ফর মি। ঠিক আছে। আর ম্যাম এই যে আরেকটা জিনিস যে বললাম, ওই যে ওইটা, এই যে ওটা কি ঠিক আছে? হোয়াই আর ইউ চুজ মি না চুজিং মি? হোয়াই ইউ, চুজিং। হয় আর যদি না দেন তাহলে হবে হোয়াই ইউ চুজ মি, এভাবে লিখবেন। আচ্ছা তো ইফেক্টফুল ওয়ার্ক, ভাই পরে ওয়ার্ক আট সাবমিট আন্ডার। আন্ডার ইন টাইম আবার কোনো শব্দ আছে নাকি? অন টাইম হবে। আরে আন্ডার অন টাইম। আন্ডার টান্ডার কোনো শব্দ নাই, ওয়ার্ক সাবমিট অন টাইম। এত বড় আই উইল মেক শিওর এত বড় না লিখে লেখেন যে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। এভাবে লিখে দিবেন। স্যাটিসফ্যাকশন। স্যাটিসফাইড লিখে দিস। পুরাটা মুছার কি দরকার? স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড না ম্যাম? হ্যাঁ, আই স্যাটি এস। আচ্ছা এটা আপনি করে নিয়েন। আর কোনো প্রশ্ন? জি না ম্যাম। ঠিক আছে। আচ্ছা ম্যাম, এই যে এটা তো হয়েছে আমার ফাইবার অনুযায়ী আর কি হয়েছে এটা। এখানে শুধু আমি এই যে আই উইল ডু, যেটা এখানে শুধু ইউ উইল ডুটা আসবে না যে ইউ ইয়ার উইল ক্ষেত্রে? ডু মানে তো তুমি করবে, বায়ার করবে। না ম্যাম, এই যে এটা ফাইবারের জন্য, আর আপওয়ার্কের জন্য জানি কি। আপওয়ার্কে ইউ উইল গেট এই তিনটা শব্দ থাকে, বাকিটা আপনাকে তৈরি করতে হবে। আর এইখানে আমার টাইটেলের অনুযায়ী আর কি ডুটা আমি আউট করে দিব না? দিতে পারেন। আচ্ছা ধন্যবাদ। গেট দিতে হবে, গেটে প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, একটা আর্টিকেল অ্যাড করে দিতে হবে। আচ্ছা, আই উইল গেট এ। ইউ উইল গেট এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা ধন্যবাদ ম্যাম। এটা খুবই নুব লেভেলের একটা টাইটেল, এটা আরো ভালো করতে হবে।
আচ্ছা ম্যাম, ঠিক আছে। ধন্যবাদ। সুইটি আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমরা যে ফাইবারে 4টা গিগ পাবলিশ করব, একটা গিগ পাবলিশ করা কিছু কতদিন পর একটা গিগ পাবলিশ করা যায়? 5 মিনিট পরেও পারবেন, 5 বছর পরেও পারবেন। আচ্ছা ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করি। আমি 2টা ক্লাস ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।